প্রশংসা লেখা তোমরা শেষ করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ পাকের আমরা প্রশংসা আদায় করছি, দরুদ ও সালাম পেশ করছি যে রাসূল দুনিয়াতে এসেছেন আমাদের জন্য আলো নিয়ে, হিদায়াত নিয়ে, সত্য বাণী নিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। সেই রাসূলের শানে বিনয় অবনীত চিত্তে ছোট্ট একটু দরুদ ও সালাম পেশ করে নিচ্ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুহাব্বত করেন আলহামদুলিল্লাহ। আরেকবার করেন আলহামদুলিল্লাহ। সুবহান আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আমরা পবিত্র কোরআনুল কারীমের আপনাদের জানা একটা সূরা, সেই সূরা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার হাবিবকে, তার নবীকে, তার বন্ধুকে, তার দোস্তকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট আয়াত কারিমা নাযিল করে দিয়ে জানায় দিতেছেন, নবী হে, আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি ঘাবড়াবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত এত নিয়ামত রাজি দান করব, যা পেয়ে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন, বাক বাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ। আর আস্তে করে আল্লাহ। একটু জোরে বলেন, জবান খুলে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছে, কেন বলতেছে? আল্লাহর হাবিব দুনিয়াতে যখন এসেছে বাবাকে চোখে দেখে নাই, 6 বছর বয়স যখন হয়ে গিয়েছে মাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। দাদার ঘরে লালিত পালিত, কিছুদিন পর দাদাও মারা গিয়েছে। তারপরে চাচার ঘরে লালিত পালিত, কিছুদিন পর চাচাও কি হয়ে গেছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। সব চাইতে যে সুখে দুঃখে সর্বদাই তাকে সহযোগিতা করত, সাহায্য করত, কথা দিয়ে, অর্থ দিয়ে, সব দিয়ে যে নারীটা সাহায্য করত, তার নাম হলো খাদিজাতুল কুবরা। সেও আল্লাহর রাসূলকে ছেড়ে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যখন চলে গিয়েছিল, আল্লাহর রাসূল মন খারাপ, ঘাবড়া গিয়েছিল, হায়রে আমার এখন কি হবে? একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের একটু মন খারাপ। আল্লাহর রাসূলের কি মন একটু বিষণ্ণ, একটু মন খারাপ, যে একে একে আমাকে যারা ভালোবাসতো, মহব্বত করত, সাহায্য করত, সহযোগিতা করত, সর্বহালতে তারা নাই। একটু যখন মন খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমা নাযিল করে দিয়ে বলতেছেন, নবী হে, আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার দোস্ত, আমি আপনার বন্ধু বলতেছি, আপনাকে এত এত নিয়ামত রাজি আমি আপনাকে দিয়ে দেব, যা পাইলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাসূলের মন খারাপ, তখনই আল্লাহ রাসূল তার মনকে ভালো করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সর্বদা একটা করে আয়াতে কারিমা কি করেছেন? নাযিল করে দিয়েছেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সহযোগী যারা দুনিয়াতে ছিল তারা না থাকলে কি হবে? আমি আল্লাহ তাআলা আপনার জন্য সর্বদাই সাথে আছি। বলেন আলহামদুলিল্লাহ। এই আল্লাহর রাসূল যখন দুনিয়াতে এসেছিল, তার মা আমিনা ছোট্ট শিশু মুহাম্মদ, এই ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মনটা ভার, চোখ দিয়ে পানি দরদর করে ঘুরে পড়তেছে। তার শ্বশুর বলতেছে, ও বাবা, তুমি কাঁদো কেন? তোমার মন খারাপ কেন? বলতেছে, মন খারাপ এই জন্যই, এই শিশুকে সব চাইতে পাওয়ার পর বেশি আনন্দিত যে হতো, সব চাইতে খুশি যে হইতো, সব চাইতে যার মনে আনন্দ আসতো, সেই ব্যক্তি তো দুনিয়াতে নাই। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা তো দুনিয়াতে নাই। এই সন্তানকে কতই না আদর যত্ন করে স্নেহ করে আস্তে আস্তে তিল তিল করে লালন পালন করতে পারে। আল্লাহু আকবার। ওই সময়ে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আর ঠিক থাকতে পারে নাই।
আমি না কেটে কেটে বলতেছে আমি না, ধৈর্য ধরো, সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরো, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আমি আল্লাহ সব সর্বদাই থাকি। আল্লাহু আকবার। আমি নাকি সান্ত্বনা দেওয়ার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি শিশু এই বালকের আমার হাবিবের বাবা যদি বেঁচে থাকতো, একটু বড় হলে সব চাইতে মক্কার দুইটা মেলা ছিল বড়, একটা হলো মানে মুআন্নাস, আর একটা হলো উকাস। আর মুআন্নাস একটা হলো নাম কি উকাস, একটা কি নাম? ওই সময় মেলা বসতো, কি বসতো? আমাদের মহাস্থানে বৈশাখের শেষ বৃহস্পতিবার মেলা বসে না? এই এলাকার মধ্যে সবচেয়ে বড় কিনা? কথা বলবেন। তা বলতেছেন শিশু বালকের, এই বালকের বেঁচে থাকতো সব চাইতে বড় মেলা ও মানে উকাস আর মুআন্না, এই দুইটা মেলা সব চাইতে বড়। ঘুরাইলে সেই জায়গায় দিয়ে ঘুরে নিয়ে আসতো। তুমি একটু ধৈর্য ধরো, একটু সময় নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছি। বালককে তোমার একটু বড় হতে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আঙ্গুল ধরায়া ধরায়া সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি আমার বাড়ি দিয়ে তাকে ঘোরায়া বেড়ায়া আবার দুনিয়াতে প্রেরণ করব। সুবহানাল্লাহ। এই মিরাজটা এই জন্য আছে। আমি যে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো এই মাসটা হলো মিরাজের মাস। সুবহানাল্লাহ। কিসের মাস? মিরাজ মানে কি? সাক্ষাৎ। মিরাজ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তো সব সময় দেখেন, ঠিক না ঠিক? সব সময় দেখে না? হ্যাঁ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সর্বসময় সর্বহালতে সব দেখেন এবং শোনেন। আমাদের অন্তরের অন্তরস্থল ফলে কি জল্পনা কল্পনা হয় দুনিয়ার কেউ বোঝে না, কেউ জানে না, সেটা জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। তারপর মন ভরতেছে না আল্লাহর হাবিবকে কাছে নিয়ে গল্প করার জন্য, কথাবার্তা বলার জন্য। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহর সাথে মানে কাছাকাছি বসে দুই বন্ধু গল্প করার জন্য নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই দিন আসতেছে সামনে 26 তারিখ দিবাগত রাত, 27 রজব যাকে বলা হয়। কোন রজব? 27 রজব। এবার তো হিসাবে একেবারে সহজ, হিসাবে একেবারে কি, কারণ আরবি মাস দুদিন পড়ছে, ইংলিশও কথা বলতে পারে। আমরা তো আরবি হিসাব কম জানি, ইংলিশটাই বেশি জানি, যার কারণে এবার সহজ ইংলিশের সাথে কি হয়ে গেছে। তাহলে আজকে কয় তারিখ? একটু সবাই জোরে করেন না কেন? 17 তারিখ। তাহলে 26 তারিখ দিয়ে আসতে কয় দিন বাকি? 9 দিন। তাহলে আরো এক জুমা আছে। আগামী জুমা আমরা মানে এই মেরাজের বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা হলো মেরাজটা কেন আসলো, আল্লাহ কি কারণে এই মেরাজের ব্যবস্থা করলেন, এর বিষয়বস্তু হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইতেছেন, হে রাসূল আপনি মন খারাপ করবেন না, আপনার সাথে তো আমি আছি, আপনার সাথে একসাথে বসে পাশাপাশি বসে গল্প করার জন্য আমি একটা ব্যবস্থা করতেছি। সেটাই হলো এই রজব মাসের 26 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে, আমাদের উম্মতের কান্ডারি দরদি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গিয়ে তার বাড়িতে ভিআইপি ভাবে অভ্যর্থনা দিয়ে তাকে তার সাথে কথাবার্তা বলেছে। সুবহানাল্লাহ। কেমন ভিআইপি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। বলেন তো কোথায় গিয়ে? একটু সবাই জবান ধরে বলেন কোথায় গিয়ে? এই তুর পাহাড়ে যখন উঠতো তখন আসমান থেকে আওয়াজ হতো, আসমান থেকে যে হে আমার রাসূল, হে মুসা কালিমুল্লাহ,